ইরান এবং ইসরায়েল ও যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কে অনেকেই অনেক রকমের ভবিষ্যৎবাণী করতেছেন। আসল ভবিষ্যৎবাণী তো হচ্ছে ওপরওয়ালার হাতে। কাকে কোন সময় তিনি কি অবস্থায় রাখবে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। তো ঢাকা ছাড়বে 2 মাসের ভেতরে লাখ লাখ মানুষ যাদের গ্রামের বাড়িতে চলে আসবে, এটাই ভালো। গ্রামের বাড়িতে এসে নিজেরা কাজকর্ম করবে, নিজেদের গ্রামের বাড়ির বাজার সদাই আলোকসজ্জা হবে। ঢাকা হয়তো বিপদগ্রস্ত হতে পারে, কিন্তু আগের যুগে মানুষ ফিরে যাবে, ল্যাম্পো জ্বালাবে, পাও ভ্যান চালাবে, ঠিক আছে, রেডিও শুনবে, মোবাইলে ওই রকম আর আগের মতো ইন্টারনেট থাকবে না, এটাই খুব ভালো। এখন ইন্টারনেট এসে টাচ মোবাইলে এসে মানুষের লাখ লাখ টাকা ক্ষতি ক্যাসিনো খেলায়। আগেরটা ভালো না? আগেরটাই ভালো ছিল। আর এখন সব থেকে বড় কথা হচ্ছে বিএমপি আপনার হচ্ছে ভারতের ছাপানো নীল নকশা অনুযায়ী চলতে চাচ্ছে, কিন্তু আন্দোলন সবেমাত্র শুরু হয়েছে। এখন থেকে প্রতিনিয়ত ইনশাল্লাহ চলবে। যতদিন জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারের কাজে হাত না দিবেন ততদিন পর্যন্ত বিএনপির লোকজনকে এই আন্দোলনকে অপেক্ষা করে এবং এর জবাবদিহিতা করে চলতে হবে। কিন্তু জনগণকে হাইকোর্ট দেখায় কোনো লাভ নেই। ঠিক আছে, প্রায় 4 কোটি মানুষ, প্রায় 5 কোটি, 4 কোটির বেশি, 4,67,00,000 না কত লাখ জানি, 4,67,00,000 বা 5 কোটি ধরা যায়, 5 কোটি মানুষ হাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। সেইটাকে আপনি অস্বীকৃতি দিয়ে বা জুলাই সনদ বাস্তবায়ন না করে আপনি আপনার পথে হাঁটতেছেন। আরও শিশিরমণির যত কথা বলছে, শিশিরমণির কথাগুলো যদি সামনে আনা যায়, সাধারণ মানুষের কাছে কাছে যদি বলা যায়, তাহলে আপনার ক্ষমতা মনে হয় না 2-3ও টিকবে। সুতরাং জনগণ এত কিছু বুঝতে চায় না। জনগণ সোজা সহজ বুঝতে চায় যে আমাদের জন্য আপনারা সরকার হয়েছেন, আমাদের ভালোবাসা, আমাদের আইনটুকু পাশ করেন, এটাই হচ্ছে কথা।